প্রথম প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জন্য একটা লজ্জা। এই লজ্জা এই জন্য, যাদের রক্ত রাজপথে এখনো গন্ধ আসছে, যাদের রক্তের রাজপথ এখনো ভিজা, যে শহীদ পরিবারের নেতৃত্ব এই রাজপথে, তাদেরকে রেখে কারা প্রোগ্রাম করছে? কারা? তারা কারা? আমাদের রক্তের বিনিময়ে, আমাদের সহযোদ্ধাদের শহীদের বিনিময়ে তারা কিভাবে এখন তারা এখানে প্রোগ্রাম করছে? আমাদেরকে না জানিয়ে প্রোগ্রাম হবে না, হতে দেব না। ব্যবসায় বলতে চাই, এই আহতদের জন্য জুলাই সনদে কিছু রাখা হয়নি। শরীরের ময়লা মুছে দেওয়া টিস্যু আমাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই আহত যোদ্ধারা শহীদ ফ্যামিলি মনে করি, আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের অপমান করা হয়েছে। আমরা এই আহত যোদ্ধারা কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? শহীদ পরিবার কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? ওখানে যারা উপদেষ্টা হয়েছে কি যোগ্যতা ছিল? তারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের বিনিময়ে তারা এসেছে, তারা আমাদেরকে সম্মান দিবেন, তারা জুলাই সনদে আমাদেরকে সম্মান করবেন। কিন্তু তারা কি করছেন? সম্পূর্ণ উল্টা কাজ করছেন। এর জন্য যারা বিগত দিনে যে স্মৃতি দেখেছে, বাংলাদেশ বিশ্ব দেখেছে, তাদের জন্য একই অনুরূপ ঘটনা ঘটবে বলে আমরা মনে করি। তারা হুঁশিয়ার হয়ে যাক যে আমাদের দমন করে কখনোই তাদের উদ্দেশ্য, উদ্দেশ্য সফল হবে না, হবে না। আমাদের দাবিগুলো একদম আচ্ছা।